দর্শক, বাংলাদেশ থেকে সুইস ব্যাংকে টাকা পাচারের বিষয়টা যেন আর থামছেই না। বাংলাদেশ থেকে সুইস ব্যাংকে টাকা পাচার কেন হচ্ছে, প্রকৃত কারণটাই বা কি এবং এর প্রতিকারের উপায়টাই বা কি? 2025 অর্থ বছরে বাংলাদেশের অর্থনীতির জন্য এক অগ্নি পরীক্ষা ছিল। একদিকে মুদ্রাস্ফীতি, অন্যদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভের টানাপোড়েন। কিন্তু এই কঠিন সময়েও একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে: কেন আমাদের কষ্টার্জিত অর্থ পাড়ি জমাচ্ছে সুইজারল্যান্ডের আল্পসের পাহাড়ের নিচে অবস্থিত নিরাপদ বল্টে? প্রশ্নটা আমাদের খুঁজতেই হবে। আজকের ভিডিওতে তাই আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব কেন বাংলাদেশিদের এই বিপুল অর্থ সুইস ব্যাংকে পাচার হচ্ছে এবং এটা থেকে বাঁচার পথটা কি আমাদের। গত 2025 সালের এক হিসাবে দেখা গেছে যে ওই 2025 অর্থ বছরেই বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ প্রায় 41% বেড়ে গিয়েছে। অর্থাৎ বর্তমানে বাংলাদেশিদের জমা আছে প্রায় 83,41,00,000 সুইস ফ্রাঙ্ক, যা বাংলাদেশি টাকায় হিসাব করলে 12,512 কোটি টাকা। এবং এই টাকাটা বিশেষ করে বেড়েছে গত অন্তর্বর্তী সরকারের সময়, অর্থাৎ ডক্টর ইউনূসের সরকার যখন ক্ষমতায় ছিলেন। কি করে এত টাকা পাচার হলো ওই সময়ে বাংলাদেশ থেকে? মতো হচ্ছে যে কারণে এইখানে প্রচার করা, তার সেই বহুল প্রচলিত যে ওইখানে জমা রাখলে টাকার উৎস এবং কর ফাঁকি দিয়ে যে সকল ব্যবসায়ী, দুর্নীতিবাজ লোক টাকা রাখতে চায় ওইখানে, তার কারণ হলো তারা অর্থের উৎসের প্রশ্ন করে না। যদিও ইদানিং সেই আইনটার কিছুটা আপডেট হয়েছে। যাই হোক, যে কারণে অর্থটা পাচার হয় প্রথমত হচ্ছে নিরাপত্তা ও গোপনীয়তা। সুইস ব্যাংকিং আইন তাদের গ্রাহকদের তথ্যের কঠোর গোপনীয়তা বজায় রাখা, অবৈধভাবে উপার্জিত অর্থ লুকিয়ে রাখার জন্য একটি বিশ্বের সবচেয়ে নিরাপদ স্থান হিসাবেই পরিচিত। রাজনৈতিক অস্থিরতার কারণে দেশের ব্যবসায়ীরা বা প্রভাবশালী ব্যক্তিরা তাদের মূলধন নিরাপদ রাখতে বিদেশে সরিয়ে ফেলেন। ব্যাংকিং খাতের অব্যবস্থাপনা, ঋণের নামে অর্থ লুট এবং সরকারি প্রকল্পের অতিরিক্ত ব্যয়, এই টাকাগুলোই মূলত হুন্ডি বা অবৈধ চ্যানেলে বিদেশে পাচার হচ্ছে। এবং একটি শক্তিশালী সিন্ডিকেট কাজ করে খুব সহজেই দেশি টাকা বৈদেশিক মুদ্রায় রূপান্তর করে ব্যাংকের বল্টে নিয়ে জমা করছে। এটার থেকে তাহলে প্রতিকারের পথটা কি? আলোচনা করলেই হবে না, খুঁজতে হবে তার পথ। মানি লন্ডারিং প্রতিরোধ আইন অত্যন্ত কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। শুধু আইন থাকলেই হবে না, তার প্রয়োগ নিশ্চিত করতে হবে। সুইজারল্যান্ডের সাথে তথ্য আদান প্রদান চুক্তি আরও শক্তিশালী করতে হবে, যাতে পাচারকৃত অর্থের উৎস শনাক্ত করা সম্ভব হয়। কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি বাড়াতে হবে।